আসসালামু আলাইকুম এভরিওয়ান, খাদিজার টুকটাক রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আবারও আমি ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো মজাদার মোলা মাছ বা কাচকি মাছের চচ্চড়ি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কাচকি মাছকে কুটে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আলু কুচি, টমেটো কুচি, মরিচ কুচি এবং তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমরা পেঁয়াজটাকে একটু মথে ডলে দেব, তাহলে পেঁয়াজটা ভেঙে ভেঙে পড়বে। তারপর আমি দিয়ে দিলাম বাটা মশলা, যেমন রসুন বাটা, আদা বাটা। তারপর দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো ও হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল দেওয়ার পর আমি সবগুলো উপকরণকে একসাথে চটকে চটকে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর তার মধ্যে পানি দিব হালকা হালকা করে, চারপাশ থেকে ছিটিয়ে ছিটিয়ে। দেখুন বন্ধুরা, আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার দিয়ে দিব পানি। সামান্য পরিমাণের পানি দেওয়ার পর আমি এটিকে এবার চুলোয় বসিয়ে দিব। হাই টু মিডিয়াম আঁচে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে ফেলব। মলা মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এটা আমরা সবাই জানি। বিশেষ করে মলা মাছ কিংবা ছোট মাছ আমাদের চোখের জন্য অত্যন্ত প্রয়োজন। বলে দেই, মলা মাছ ছোট হওয়ার কারণে এটিকে বেশি নাড়াচাড়া করবে না, হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরেও যদি খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন হয়, তাহলে আলতো হাতে হালকাভাবে চারপাশ থেকে হালকা করে নাড়াচাড়া করে দেবেন। এই মলা মাছ রান্না করা খুবই সহজ এবং ঝটপট তৈরি করা যায়। দেখুন বন্ধুরা, আমার মলা মাছের চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এই মলা মাছের চচ্চড়ি দেখতে যেমন সুন্দর, খেতেও ততটা স্বাদ। আপনাদের কার কার ভালো লাগে মলা মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।